আল্লাহর নবী বলেন মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি, যেই লোক, যেই মানুষ, যেই উম্মত আমার মানুষকে দেখাইবার জন্য দুনিয়ার মধ্যে নামাজ পড়ে ফাকাদ আশরাকা, সে যেন শিরক করলো। বলেন না নাউযুবিল্লাহ। নবীজি বলেন ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা, দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যদি, কোনো বান্দা যদি, কোনো মুমিন মুসলমান যদি মানুষকে দেখাইবার জন্য, লোক দেখানোর জন্য রোজা রাখে, নবী বলেন ফাকাদ আশরাকা, সেও যেন শিরক করলো। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেন ওয়া মান তাসাদদাকা ইউরাই ফাকাদ আশরাকা, দুনিয়ার মধ্যে মানুষের সামনে দান সদকা করে, মানুষকে দেখাইবার জন্য এই সমস্ত কাজ যারা করে ফাকাদ আশরাকা, তারাও শিরক করলো। নাউযুবিল্লাহ। এই হাদিস দ্বারা পাইনা যারা মানুষকে দেখাইবার জন্য এই সমস্ত কাজ করে, ইবাদত করে, দান সদকা করে, আমাদের সমাজে আছে না? আছে। মাহফিলের ময়দানে গেলে 500 টাকা দিয়ে দান করে এবার মাইকে নাম ঘোষণা করতে পারে, নাম ঘোষণা করলে পিড়ে পিড়ে বাইসে যায়, ঠিক না? মসজিদে দান করে 100 টাকা নাম ঘোষণা করতে হবে। আবার কেউ কেউ আছে 1 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা দান করছে, কিন্তু না, আমার নামটা বলার প্রয়োজন নাই, আমার নামটা তো উনি জানেন, ওনার দপ্তরে তো আছে, ঠিক না? এজন্য আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, সবকিছু একমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এজন্য নিয়তটা যদি ভালো হয়, নিয়ত আপনার আমার যদি নিয়তটা সহি হয়, রসিয়তটা ভালো হয়, অন্তরটা ভালো হয়, তাহলে আমি যখন এশারের নামাজ পড়ে ঘুমায় যাই, ওই ঘুমটাও মিথ্যা যাবে না, ওইটা অনেকের বদলা আল্লাহ উঠায় দিবে। সুবহানাল্লাহ। এশারের নামাজ পড়ে ঘুমিয়ে গেলাম, আর চিন্তা করলাম আমি শেষ রাতে উঠে আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহকে সিজদা দিয়ে আমি আল্লাহর দরবারে সিজদায় অবনত হয়ে চোখের পানি ফেলাবো, কিন্তু ঘুম কুরবান হওয়ার কারণে, ঘুম বেশি হওয়ার কারণে নামাজে উঠতে পারি নাই, ওইটা নাকি ফজরের আযান দিতেছে, তাহাজ্জুদ করতে পারি নাই। আল্লাহর নবী বলেন তাহাজ্জুদ না পড়তে পারার কারণে, ঘুম বেশি হওয়ার কারণে নিয়ত ছিল অন্তরের মধ্যে খালেস নিয়ত যে আমি তাহাজ্জুদের নামাজ পড়ব। এই কারণে রব্বুল আলামিন ওই বান্দার অন্তরের চাহিদা অনুযায়ী, অন্তরের আকাঙ্ক্ষা অনুযায়ী তার ওই রাত্রে যে ঘুমাইছে ওই ঘুমটাকে আল্লাহ মিথ্যা দিবেন না, ওইটা সদকা স্বরূপ আল্লাহ রব্বুল আলামিন বান্দার আমলনামায় লেখা দিবেন। শুধু তাই নয়, যে তাহাজ্জুদ নামাজের নিয়ত করে সে ঘুমাইছিল, অন্তরের খবর জানেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার অন্তরের খবর জানেন। বান্দা তাহাজ্জুদ নামাজ পড়তে পারে নাই, কিন্তু তাহাজ্জুদ নামাজের নিয়ত করে ঘুমাইছিল, যে শেষ রাতে উঠে আল্লাহকে ডাকবে আর আল্লাহর সাথে নিজের জীবনের সমস্ত চাওয়া পাওয়ার কথা বলবে, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে সমস্ত তার আরজি পেশ করবে, কিন্তু এই বান্দা ঘুম বেশি হওয়ার কারণে উঠতে পারে নাই। আল্লাহর নবী বলেন, রহমতের নবী বলেন, ওই বান্দা তাহাজ্জুদ নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হইতো রব্বুল আলামিন তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে মুসলমান, আপনার আমার নিয়ত, আপনার আমার খলুসিয়ত যদি ভালো হয়, অন্তর যদি ভালো হয়, রব্বুল আলামিনের হাবিব বলেন আপনি আমি ভালো কাজ করার জন্য নিয়ত করেছি যে আজকে বরিশালে মনে করেন ইবাদুল্লাহ মসজিদে মাহফিল হবে, ও জায়গায় দেশ বরেণ্য উলামায়ে কেরাম আসবেন, আমি নিয়ত করছি যাব, কিন্তু যাইতে পারি নাই, কোনো কারণবশত। অন্তরের খবর জানেন কি আল্লাহ? আমি যাইতে পারি নাই, নিয়ত করেছি, কিন্তু ভালো কাজ আমি নিয়ত করার পরে যাইতে পারি নাই, নিয়ত করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নেকি বান্দার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। ভালো কাজের নিয়ত করার সাথে সাথে একটা নেকি আল্লাহ বান্দার আমলনামায় লিখে দেয়। আর গুনার কাজে যদি নিয়ত করা হয় যে আমি গুনার কাজ করব, কিন্তু গুনার কাজ ওই করার আগ মুহূর্ত পর্যন্ত ফেরেশতারা তার আমলনামায় গুনাহ লেখে না, গুনাহ করার পরেও ফেরেশতারা লেখে না গুনাহ, ঘন্টার পর ঘন্টা যায়, ফেরেশতারা তাকায় থাকে, আল্লাহর বান্দা যদি তওবা করতো তাহলে গুনাহ লিখতাম না, গুনার বদলে নেকি লিখে দিতাম। সুবহানাল্লাহ। এজন্য আমাদের সমস্ত কাজ কর্ম
ভালোবাসা এবং কি একজন একজনের প্রতি ভালোবাসা, ইমাম মুসল্লিদের প্রতি ভালোবাসা, মুসল্লির প্রতি ইমামদের ভালোবাসা কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যদি আমরা সবকিছু করতে পারি, রব্বুল আলামিন বলে বান্দারে আমার সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করেছো, নামাজ পড়েছো, রোজা রেখেছো, আমার নিয়ামত পাওয়ার পরে বান্দা যা করে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম শহীদকে রাখবেন আর শহীদকে ডেকে ডেকে বলবেন বান্দা তোমার হাত দিয়েছিলাম, পা দিয়েছিলাম, জবান দিয়েছিলাম, কথা বলার শক্তি দিয়েছিলাম, এমনকি দুনিয়ার মধ্যে অনেক মানুষের চাইতে তোমার শরীরের ভিতরে শক্তি বেশি দিয়েছিলাম, এত নিয়ামত আমি আল্লাহ দিলাম। বান্দা এই কথা যখন আল্লাহ বলবে বান্দার নিয়ামতের সমস্ত কথা স্মরণ হয়ে যাবে যে আল্লাহ আমার সব দিয়েছিলেন। বান্দার যখন স্মরণ হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলবেন বান্দা এত নিয়ামত পাওয়ার পরে, আমার নিয়ামত পাওয়ার পরে তুমি কি করছো দুনিয়ার ভিতরে? ওই বান্দা উত্তর দিবে রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আপনার দিন বাস্তবায়ন করার জন্য আপনার রাস্তায় যুদ্ধ করতে করতে এমনকি শেষ পর্যন্ত আমার জীবনটাই দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কি করছে? যুদ্ধ করতে করতে তার জীবনটাই আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কাযাবতা, এ বান্দা এ গোলাম তুমি মিথ্যা বলেছো, বরঞ্চ তুমি আমার রাস্তায় যুদ্ধ করো নাই, আমার দিন বাস্তবায়নের জন্য যুদ্ধ করো নাই, জিহাদ করো নাই, বরঞ্চ দুনিয়ার মানুষ তোমাকে বীর করবে, দুনিয়ার মানুষ তোমাকে সাহসী বলবে, বাহাদুর বলবে, এই জন্য তুমি যুদ্ধ করেছো। এ গোলাম তুমি আমার সন্তুষ্টির জন্য করো নাই, দুনিয়ার মানুষ তো তোমারে শহীদ বলেছে, দুনিয়ার মানুষ তো তোমাকে বীর বাহাদুর বলেছে, তোমার দুনিয়ার মধ্যে যেটা চাইছিল ওইটা তো পেয়ে গেছো। এই ফেরেশতারা আমার বান্দারে ধরো, ধইরা তারপর জাহান্নামে নিক্ষেপ করো। ফেরেশতারা জাহান্নাম হইয়া ওই বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করে ছিল করে জাহান্নামে ফেলাই দিলেন। কি বলছে? অন্তরে খবর কে জানে? আল্লাহ জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে বান্দা শহীদ হয়েছে ওনার মনের তামান্না ছিল যে এই দুনিয়ার মধ্যে যদি আমি শহীদ হই মানুষ আমারে বড় বীর বলবে, বাহাদুর বলবে, শহীদ বলবে, এজন্য আমি যুদ্ধের ময়দানে গেছি। বাস্তবে আল্লাহর রাস্তায় আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের হুকুম বাস্তবায়ন করার জন্য আমি চেষ্টা করি না। এই অন্তরের খবর কে জানে? আল্লাহ জানে। এজন্যই ফেরেশতাদেরকে নির্দেশ দিবে যে ফেরেশতারা আমার বান্দা যা কিছু বলছে সব মিথ্যা বলছে, ও যা চাইছিল দুনিয়ার মধ্যে সবই পেয়ে গেছে, ধরে ধইরা জাহান্নামে পালাইয়া দেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমিন। দুই নম্বরে নবীজি হাদিসের ভিতরে বলেন, দুই নম্বরে যেই ব্যক্তিকে বিচারের কাঠ করায় ডেকে আনা হবে ওই ব্যক্তি হলো একজন আলেম, একজন কোরআনের হাফেজ, একজন কারি। রব্বুল আলামিন তাকে নিয়ামতের সমস্ত কথা স্মরণ করায় দিবেন। স্মরণ করা মাত্র ওই বান্দার নিয়ামতের কথা স্মরণ হয়ে যাবে। রব্বুল আলামিন বান্দাকে ডেকে ডেকে বলবেন যে হে আমার গোলাম, আমি তোমাকে আলেম বানিয়েছিলাম, দুনিয়ার মধ্যে কোরআনের হাফেজ তুমি হয়েছো, আমি তৌফিক না দিলে হইতে পারতাম না। কিন্তু আলেম হওয়ার পরে, কোরআনের হাফেজ হওয়ার পরে, আমার নিয়ামত পাওয়ার পরে তুমি কি করছো দুনিয়ার ভিতরে? ওই আল্লাহর বান্দা বলবে রব্বুল আলামিন আমি আলেম হইছি, আমি কোরআন পড়ছি, আমি নিজেও পড়ছি, মানুষদেরকে শিখাইছি, আমি কোরআন পড়েছি একমাত্র আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে। রব্বুল আলামিন বলবেন কাযাবতা, এ বান্দা তুমি মিথ্যা বলেছো, তুমি মিথ্যা বলেছো, বরঞ্চ তুমি কোরআন পড়েছো, মধুর সুরে কোরআন পড়েছো। মানুষ বলবে বড় কারি, হাফেজ সাহেব বলবে বড় আলেম বলবে। এই জন্য বান্দারে তোমার দুনিয়ার মানুষ তো এগুলো বলছে, আজকে তুমি কত বান্দা পাইয়ে গেছো দুনিয়ার মধ্যে। ফেরেশতারা আমার বান্দারে ধরো ধইরা জাহান্নামে পালায় দাও। ফেরেশতারা তাদেরকে টেনে হেঁচড়ে জাহান্নামে পালায় দিবে। নাউযুবিল্লাহ। আলেম হইলে কি জান্নাতি? আলেম হওয়ার পরে কার সন্তুষ্টির উদ্দেশ্যে করতে হবে? আল্লাহ। সবকিছু কার সন্তুষ্টি? আল্লাহ। ইমামতি করি তাও আল্লাহর সন্তুষ্টির জন্য। এই মসজিদের দায়িত্ব যারা আছে, যারা কাজ করে, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার যারা আছে, মুসল্লিয়ানে গ্রাম,
যা কাজ করি এই সভাপতি সেক্রেটারি দায়িত্ব একমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয় তাহলে রব্বুল আলামিন বলবে মসজিদের সভাপতি হয়েছিল, সেক্রেটারি হয়েছিল, দুনিয়ার মানুষ সভাপতি করছিল, তা তো বলাই হয়ে গেছে, যাওয়া পাওয়াই শেষ হয়ে গেছে, যাও তোমার জাহান্নামে চলে যাও। ঠিক না? এজন্য দায়িত্ব বড় কঠিন জিনিস। ইমামতির দায়িত্ব পালন করতেছি, আমার দায়িত্ব যদি আমি সঠিকভাবে পালন না করতে পারি তাহলে আমার অবস্থা তো তেমনি হবে। ঠিক না? এই জন্য সবকিছু আন্তরিকতার সাথে যার যার দায়িত্ব অন্তর দিয়ে আমরা যেন পালন করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী যে হাদিস বলতেছিলাম রাহমাতুল লিল আলামিন, 3 নম্বরে বলেন আল্লাহ তাআলা 3 নম্বরে এমন এক ব্যক্তিকে ডাকবেন যেই ব্যক্তির ধন সম্পদ দুনিয়ার মধ্যে অভাব ছিল না, টাকা পয়সার অভাব ছিল না, এমন কোন দুনিয়ার মধ্যে দানের খাত নাই যে জায়গায় সে দান করে নাই। আল্লাহর বান্দা তাকে ডাকবেন, আল্লাহর বান্দাকে আল্লাহ ডাকবে, ডাকার পরে রব্বুল আলামিন সমস্ত নিয়ামতের কথা স্মরণ করায় দিবেন যে বান্দারে গোলাম আমি তোমার দুনিয়ার মধ্যে এত এত সম্পদের মালিক বানাইলাম, আমার সমস্ত নিয়ামত পাওয়ার পরে তুমি আমার রাস্তায় আমার দিনের জন্য কি করছো? বান্দা বলবে রব্বুল আলামিন আমার সম্পদ এত পরিমাণ আপনি দিয়েছিলেন, এমন কোন দানের খাত নাই, মসজিদ মাদ্রাসা মাহফিল এতিমখানা এমন কোন জায়গা নাই সেই জায়গায় আমি দান করি নাই। রব্বুল আলামিন বলবেন কাযাবতা, বান্দা তুমি মিথ্যা বলেছো, আমার সন্তুষ্টির উদ্দেশ্যে তুমি দান করো নাই, বরং মানুষ তোমার দানবীর বলবে। মানুষ কি বলবে? দানবীর বলবে। অনেক আছে না মসজিদে এরকম দান করে, অনেক জায়গায় এরকম মানুষ পাওয়া যায়, 500 টাকা দিছে, মাহফিলের মানে স্টেজে ঘোষণা না দিলে ওই জায়গায় মারামারি শুরু হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করার ক্ষেত্রেও রব্বুল আলামিন যেন তার সন্তুষ্টির উদ্দেশ্য নিয়ে দান করার তৌফিক দান করুন। আমিন। আর রব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবেন বান্দা তুমি তোমারে আমি নিয়ামত দান দিয়েছিলাম, তুমি এত সম্পদ পাওয়ার পরে তুমি এই নিয়ামতের বিনিময়ে কি করছো? আল্লাহ তাআলার বান্দা বলবে আল্লাহ আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে এমন কোন দানের খাত নাই যে খাতে আমি দান করি নাই। আল্লাহ তাআলা বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলেছো, বরঞ্চ দুনিয়ার মধ্যে মানুষ তোমারে দানবীর বলবে, মানুষ বলে দানশীল বলবে, মানুষ বলে ভালো মানুষ বলবে, এজন্য তুমি দুনিয়ার মধ্যে দান সদকা করছো। ও বান্দা বললাম এই দুনিয়ার মধ্যে সব তো বলছি আছে না, বলে না মানুষ কোনো ব্যক্তি মসজিদে 10 লাখ টাকা দিচ্ছে, ঠিক না? আমরা আসলে চেয়ার চাইলে দেয়, কে 10 লাখ টাকা দিছে, যদি চেয়ারটা না থাকে ওই 10 লক্ষ টাকার দাম একজন রিস্কাওয়ালা সে 1 টাকা দিছে, কিন্তু অন্তর দিয়ে দিছে। ওই অন্তরের খবর আল্লাহ জানেন যে আল্লাহ আমার যদি আপনি আরো বেশি টাকা দিতেন তাহলে আমি আপনার ঘরের জন্য, আপনার ঘর মসজিদের জন্য আমি আরো দান করতে পারতাম। ওই 1 লক্ষ টাকার ভিতরে যদি খরচিয়াত না থাকে, ওই 1 টাকার দাম আল্লাহর কাছে 1000 কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে সুদের সাথে জড়িত, আছে না? মসজিদে দান করে, টাকা দান করতে কোনো সমস্যা আছে? আরেক ব্যক্তি রিক্সা চালায়, 10 টাকা দিচ্ছে মসজিদে যে একটা ইটের টাকা হবে, একটা ইটের টাকা, তারে অবহেলা করার কোনো সুযোগ না। কারণ রব্বুল আলামিন কি দেখে? অন্তর দেখে। ওই উনি সুদ খাইতেছে, সুদ খাওয়ার পরে কোটি কোটি টাকার মালিক, এখন মসজিদ মাদ্রাসা সব জায়গায় দান করতেছে, ওদিকে সুদের কারবারও চলতেছে। আল্লাহর নবী বলেন, অনেকগুলো হাদিস আমি পড়েছি, আল্লাহর নবী বলেন রাহমাতুল লিল আলামিন বলেন যে ব্যক্তি 1 জাররা সুদের, 1 জাররা পরিমাণ সুদের টাকা বা সুদের সম্পদ তার পেটের মধ্যে ঢুকাইলো, সে যেন 36 বার, কোন হাদিসে 26 বার আছে, তার নিজের মায়ের সাথে জিনা করলো না। সুবহানাল্লাহ। জিনা বুঝেন তো আপনারা? এই কথা শোনার পরেও আমরা অনেকেই থাকতে পারি, তারপরেও কিন্তু বাড়ি থেকে আমরা ছাড়তে পারি না। তাই নিজের মায়ের সাথে জিনা করার মতো গুনাহ এর চাইতে দুনিয়ার মধ্যে আর বড় বড় গুনাহ থাকতে পারে? কত বড় কঠিন কথা। কিন্তু আমরা এত সুন্দর হাদিস, নবীজি ভয়ঙ্কর হাদিস শুনাইলেন যে নিজের মায়ের সাথে জিনা করার মতো গুনাহ, 1
26 বার, কোন হাদিস 33 বার, কোন হাদিসে 36 বার এসেছে। কিন্তু আমরা এই মসজিদে মাহফিলে এগুলো শুনতেছি, আবার সুদ খাইতেছি, আবার সুদ খাইতে খাইতে এমন হয়েছে আমার টাকার পাহাড় হয়ে গেছে, এখন আমি সমাজের মধ্যে ধরাকে সরাকে আর মনে করি না। এজন্য মসজিদ এক আলেম মুফতি রফিকুল ইসলাম সাহেব, উনি কাশিমপুর একটা মাদ্রাসা আছে, আবার চরকামে একটা মাদ্রাসা আছে, উনি মাদ্রাসা করছেন। উনি এক মাহফিলে বলছিলেন যে সুদের টাকা দিয়ে যারা মসজিদ করলো সেজন্য প্রসাদ দিয়ে মসজিদ করলো। এজন্য আমার মসজিদ পাকা নয়, টাইলস নয়, আমার মসজিদ কাঁচা টাকা, কিন্তু আমার টাকাটা আমার টাকা দিয়ে মসজিদ করবো, ঠিক না? আমি খাবারটা খাইতেছি, আমি এক লোকমা খানা খাইতেছি, যদি হারাম হয় 40 দিন পর্যন্ত ইবাদত করলে ওই ইবাদত কবুল হবে না। এজন্য আমরা ওযু করি, বাহ্যিক পবিত্রতা অর্জন করি। আসলে বস্তুগত ভাবে আমাদের শরীর যে অপবিত্র, আমাদের শরীর যে হারামের রক্ত, হারাম বস্তু খাওয়ার পরে যে রক্তটা হয়েছে ওটাও তো হারাম। এজন্য আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে চলতে হলে একটু দুনিয়ার মধ্যে বাজারে গেলেও কিন্তু মানুষ আলু পটল তরকারি যখন কিনে টিপ দিয়ে দেখে যে আসলে ভালো নাকি খারাপ, বুড়ো হয়ে গেছে নাকি কচি আছে, ঠিক না? কিন্তু মানুষ আমলের বেলায় এগুলা করতে চায় না। এজন্য আমরা মুসলমান, আমাদের মসজিদে আজকে আমরা আসছি কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এই যে আমি আলোচনা করছি কার সন্তুষ্টির জন্য? আমি কি আমার বাবা আর আমার মা বা আমার পূর্বপুরুষের কোনো কথা বলছি? না। কার কোরআনের কথা বলছি? আল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথাও বলেন নাই, যার জীবনে পড়ে হাজারো মানুষ কেঁদেছে, এমনকি আমরা অনেকেই নবীজির জীবনে শুনে কেঁদেছি। কিন্তু নবীজির কথা যেই নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উম্মতেরা আমার, শেষ বিদায়ের বেলা নবীজি বলেছেন উম্মতেরা আমার আসসালাত আসসালাত আসসালাত, তোমরা নামাজ 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 ছেড়ে দিও না। কিন্তু আমরা ফজরের নামাজ, এই জুমার নামাজে সবাই পাওয়া যায়, কিন্তু ফজর বা আসর মাগরিব এশায় পাওয়া যায়। আজকে আমি বললাম আমার সব ফজরের নামাজে 18 জন আছে, বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই সমাজে কি মানুষ 18 জনে ছিল? সবাই ঘুমায় আছে, কিন্তু আল্লাহ তাআলার ফেরেশতারা, নবীজি বলেন 70,000 ফেরেশতা ফজরের নামাজে সুবহে সাদিক যখন হয় তখন 70,000 ফেরেশতা বান্দার নিকটে আল্লাহ পাঠায় দেয়। ওই বান্দার লিখতে থাকে, যখন সিজদা এসে দেখে উনি কি লেখেন? সিজদা, ঠিক না? যখন জিকিরের মজলিসের ভিতরে এসে দেখে উনি লিখতে থাকে। আর যদি দেখে হাতের মধ্যে বিড়ি, তাহলে ওইটাই কি লিখতে থাকে। আবার ওই 70,000 ফেরেশতা সন্ধ্যাবেলা চলে যায়, সন্ধ্যাবেলা নতুন করে আবার 70,000 ফেরেশতা আসে। রব্বুল আলামিন ওই ফেরেশতা চলে যাওয়ার পরে আল্লাহ তো আলিমুন বিজাতিস সুদূর, আল্লাহ ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করে, হে ফেরেশতারা, আমার বান্দাকে যে কি রূপ অবস্থায় পাইছো? আল্লাহ তোমার বান্দাকে যে সিজদারত অবস্থায় পাইছো। সুবহানাল্লাহ। আর সিজদারত অবস্থায় না পাইলে তারপর কি বলবে তারা? সিজদায় ছিল না। এর ভিতরে আবার যখন নাকি মাগরিবের নামাজ শুরু হয়ে যায়, সূর্য অস্ত যায়, তখন যাই ফেরেশতারা আসে, ওই ফেরেশতারা রব্বুল আলামিন তাদেরকে তার কাছে যাওয়ার পরে আবার জিজ্ঞেস করে, বান্দা আমার বান্দাকে কি রূপ পাইছো হে ফেরেশতারা? তখন ফেরেশতারা বলে, আল্লাহ মাগরিবের নামাজে সিজদারত অবস্থায় রেখে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দার সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য ফজরের নামাজ, এমনকি 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করতে রাজি না? রাজি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। শয়তান যিনি একদম গ্রান্টেড জাহান্নামী, উনি কয়টা হুকুম অমান্য করছে? একটা হুকুম অমান্য করছে। আর আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ, 17টা ফরজ অমান্য করি, তাইলে ওর চাইতে তো আমরা খারাপ হিসাবে, কি বলেন? কিন্তু আল্লাহ তাআলা বলছে, বান্দারে তুমি 60-70 বছর হয়ে গেছে গুনাহ করতে করতে তোমার অন্তরটা কালো হয়ে গেছে, কিন্তু তুমি যদি আমি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দাও, কয়টা? একটা ডাক দাও, আমি আল্লাহকে আল্লাহ বইলা অন্তর দিয়া, আর বলো আল্লাহ আমি যা করছি জীবনে সবকিছুই ভুল করেছি, সবকিছুই অন্যায় করেছি, রব্বুল আলামিন আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে আমি রব্বুল আলামিন গুনাহগুলি নেকের দ্বারা পরিবর্তন
সুবহান